হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও স্বাগতম নতুন একটা ব্লগে। আমি এখন আছি হাওড়া স্টেশনে। আজকে আমি আপনাদের দেখাবো হাওড়া থেকে ছেড়ে যাওয়া সব থেকে কম দূরত্বের লোকাল ট্রেন জার্নি। হাওড়া থেকে যাব বেলুড় মঠ। হাওড়া থেকে বেলুড় মঠের দূরত্ব 5.8 কিলোমিটার। আর লোকাল ট্রেনে ভাড়া পড়বে 5 টাকা আর সময় নেবে 25 মিনিট। চলুন হাওড়া স্টেশনের ভিতরে যাওয়া যাক। হাওড়া বেলুড় মঠ লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। চলুন যাওয়া যাক 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি ট্রাভেল করব আজকে এই 12 কোচের আইসিএফ। এই যে ডান দিকে দাঁড়িয়ে আছে লোকাল ট্রেন, এই ট্রেনে এটা বেলুড় মঠ যাবে। আর এই বাঁদিকে দেখুন, বাঁদিকে ভাগলপুর বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা ছাড়বে 7:40-এ আর বন্দে ভারত ছাড়বে 7:45-এ। চলুন প্রথমে ট্রেনের ভিতরে ওঠা যাক। ট্রেনের ভিতরটা ভিড় কেমন আমি আপনাদের একটু দেখিয়ে দিই। অল্প কিছু লোক সংখ্যকই ট্রাভেল করে। শনিবার রবিবার একটু ভিড় হয়। এই ভগলপুর বন্দে ভারতটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া স্টেশন থেকে। এই ট্রেনটা রাইট টাইমেই তার 7:45-এ ছেড়ে বেরিয়ে গেল। ভগলপুর বন্দে ভারত দেখতে কিন্তু বেশ দারুণ। এই কালারটা কিন্তু আমার ভালোই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এই দেখুন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই হাওড়া থেকে বেলুড় মঠ যাওয়ার দুটো লোকাল ট্রেন ছাড়ে। একটা হচ্ছে সকাল 7:40-এ ছাড়ে আর একটা হচ্ছে বিকেলে 4:05-এ ছাড়ে। আগে কিন্তু অনেকগুলো ট্রেন চলতো, এখন ট্রেনের সংখ্যা অনেকটাই কমে গেছে বেলুড় মঠ যাওয়ার ট্রেন। হাওড়া থেকে 7:50-এ ছাড়লো, 10 মিনিট লেট হলো ছাড়তে। बेलूर मठ को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन बेलूर मठ है। বাঁদিকে ক্রস করছে ইন্দোর হাওড়া শিপ্রা এক্সপ্রেস। আর আমাদের ট্রেনটা এই লিলুয়া স্টেশনের কাছাকাছি চলে এসছে। আর লিলুয়া ঢোকার আগেই আমাদের ট্রেনটা ডান দিকে টার্ন নেবে। এই দেখুন, এই যে সিগন্যালে ডান দিকে দেয়া আছে। এই দেখুন আমাদের ট্রেনটা কিন্তু কোনো প্ল্যাটফর্ম পেল না লিলুয়া স্টেশনে। তা লিলুয়াতে কোনো স্টপেজ নেই এই ট্রেনের। এই যে বাঁদিকে দেখুন লিলুয়া 1 নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু এই ট্রেনটাই যখন ফিরবে লিলুয়াতে এই 1 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়াবে। লিলুয়াতে একটা স্টপেজ পাবে। বেলুড় মঠ ব্রাঞ্চ লাইনটা এই হাওড়া লাইন থেকে পুরোপুরি আলাদা হয়ে গেছে। এই যে ডান দিকে আমাদের ট্রেনটা যাচ্ছে আর এই বাঁ দিকে এই দেখুন হাওড়া মেন লাইন, কড লাইন, সমস্ত লাইনগুলো আছে। আমরা এই বেলুড় মঠ ব্রাঞ্চ লাইন ধরেই এগিয়ে যাব। টোকেন সিস্টেম, মানে আগে ট্রেনে কিন্তু এই টোকেন সিস্টেমের মাধ্যমে ট্রেন চলাচল করত। টোকেন সিস্টেম বেসিক্যালি এই যে ট্রেন যায় আগে যাওয়ার গ্রিন সিগন্যাল দেওয়ার একটা ব্যাপার, ম্যানুয়াল ব্যাপার, সেটা এখন উঠেই গেছে। এই দেখুন এই যে সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে, এই লোকটা যে টোকেন দিয়ে দিল, ড্রাইভার নিয়ে নিল টোকেন। এটা বাঁদিকে যে ট্রেনটা যাচ্ছে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। এই আমাদের ট্রেনটা বেলুড় মঠ ব্রাঞ্চ লাইনে ঢুকে গেছে পুরোপুরিভাবে।
আর সামনের রাস্তাটা কিন্তু দুদিকে জঙ্গল আছে, লাইনের দুদিক দিয়ে। এই দেখুন, আর এই বাঁদিকে যে ঝিলটা দেখছেন, বেলুর ঝিল। এই আমাদের ট্রেনটা বেলুর মঠ স্টেশন চলে আসলো। এই দেখুন, এই বেলুর মঠ স্টেশনের একটাই প্ল্যাটফর্ম। बेलूर मठ स्टेशन है, यहाँ इस रूट की आखिरी स्टेशन है। कृपया सभी यात्रियों से निवेदन है कि गाड़ी रुकने के बाद ट्रेन से उतर जाए। অবশেষে পৌঁছে গেলাম বেলুর মঠ। হাওড়া থেকে ছাড়া ছোট্ট এই ট্রেন জার্নি ব্লগ, মানে হাওড়া থেকে একমাত্র ট্রেন, সব থেকে কম দূরত্বের ট্রেন। বেলুর মঠ পৌঁছাতে 8টা 15 বাজে, মানে ওই সেই 25 মিনিটই লাগলো। এই ট্রেনটাই আবার 8টা 23-এ ছেড়ে যাবে হাওড়ার উদ্দেশ্যে। স্টেশনের বাইরে গিয়ে আমি কথা বলছি আপনাদের সাথে। স্টেশনটা দেখুন, এই যে ডান দিকে টিকিট কাউন্টার আছে, আর সোজা বেরিয়ে গেলে এই জিটি রোড দেখতে পাবো। এটা বেলুর মঠ স্টেশন। আর এই বেলুর মঠ স্টেশন থেকে বেলুর মঠে কিভাবে যাবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই স্টেশনের বাইরে দিয়ে এসেই এই সামনে যে জিটি রোড পড়বে, এই জিটি রোড দিয়ে বেরিয়ে আসবেন। এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিং এর পাশেই আছে বেলুর মঠ স্টেশন। এই সামান্য আমি হেঁটে আসলাম। হেঁটে এসেই এই দেখুন, এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান দিয়ে আমি হেঁটে যাব। এখান থেকে ওই 300 থেকে 350 মিটার দূরত্ব, মানে পায়ে হেঁটে গেলে ওই 4-5 মিনিট মতো লাগতে পারে। চলুন যাওয়া যাক। এই গেট দিয়ে ঢুকে এসেই প্রথমেই এই বাঁ হাতে পেয়ে যাবেন শোরুম। এই শোরুমের ভিতরটা একটু যাওয়া যাক। ভিতরে এসেই এই প্রথমে পেয়ে যাবেন রামকৃষ্ণ মিশন সারদা পীঠ। আর এইদিকে আছে এই যে প্রে রুম, ওদিকেই আছে প্রে রুম। আর সামনে এই যে দেখছেন, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি। এই দেখুন, পিছনে কিন্তু অনেক বড় একটা বিল্ডিং আছে। এটা হলো রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। ভিতরটা খুব সুন্দর এরকম সাজিয়ে রেখেছে। এই দেখুন, এই আমি এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম। আপনারা হেঁটে এসে সামান্য হেঁটে আসলেই এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট বেলুর মঠ যাওয়ার। চলুন ভিতরে ঢোকা যাক। আর এই দেখুন, এখানে কিন্তু সময়সূচি দেওয়া আছে কখন খোলে। এই সকাল 6টা থেকে 11টা 30 অবধি গরমকালের দিকে থাকে, আর বিকেল 4টে থেকে 9টা। আর শীতকালে সকাল 6:30 থেকে 11:30, আর বিকেল 3:30 থেকে 8:30। এই সময়সূচিটা আপনারা মাথায় রাখবেন যখন বেলুর মঠ ঘুরতে আসবেন। চলুন ভিতরে যাওয়া যাক। এটা হলো বেলুর মঠের মেন মন্দির। এই মন্দিরটা জাস্ট এই যে মেন গেট দিয়ে আমরা আসলাম, জাস্ট পাশেই। আর এই মন্দিরের পাশেই আছে গঙ্গা। এই দেখুন গঙ্গা। আপনারা দক্ষিণেশ্বর থেকেও জেটি করে কিন্তু এই মন্দিরে আসতে পারেন। তাহলে বন্ধুরা, চলুন মন্দিরের ভিতরে একটু যাওয়া যাক। ভিতরে ক্যামেরা করা বারণ আছে, তার ভিতরে আমি আপনাদের দেখাতে পারবো না। জুতোটা এখানে বাইরে খুলে রেখে যাব। আর হ্যাঁ, আপনারা যদি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন তাহলে 11:30টার মধ্যে কুপন কেটে নেবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন।
আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।